কোনটা কি পেপার, কোন পেপারটা কেমন দেখতে, আজকে আমি আপনাকে এই ভিডিওর মধ্যে একটা একটা করে সুন্দর সুন্দর করে বুঝিয়ে দেব। অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আজকে আপনার মধ্যে ফুটে উঠবে। দেখুন বন্ধুরা, আমার একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল, আমি যখন কোনো পাসপোর্ট সাইজ ফটো পেজে নিয়ে যাব তাহলে বুঝবো কী করে যে এটা এই পেজ, এটা 4-6 পেজ নাকি এটা A4 পেজ। সেটা যদি একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতেন তাহলে অনেকটা আমি ক্লিয়ার হতাম। তো আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার মধ্যে আজকে ফুটে উঠবে পেজের ব্যাপারটা। ঠিক আছে, কোন পেজটা কেমন আর কেমনভাবে প্রিন্ট করতে হয়। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, এইখানে একটা ফটো আমি রেডি করে নিয়েছি পাসপোর্ট সাইজ করে, ধরে নিন। এবার এই ফটোটাকে আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কি করতে হবে, যখন একটা ফটো ফুল রেডি হয়ে যাবে, প্রিন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে প্রথমেই লেখা আছে নিউ অপশানটায় ক্লিক করতে হবে, যেহেতু নতুন পেজ নেবেন। তো যার কারণে নিউ বলে যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা নিউ বক্স চলে আসবে। ঠিক আছে, এরকম ধরনের নিউ একটা উইন্ডো আপনাকে দিয়ে দেবে। এবার আপনি যে পেজে ফটোটাকে প্রিন্ট করতে চাইছেন সেই পেজটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এবার সেই পেজটা কীভাবে সিলেক্ট করবেন, দেখুন এখানে লেখা আছে প্রেসেট সাইজ, লেখা আছে মানে পেজের সাইজ আপনি এখানে দিবেন। এবার বাই ডিফল্ট এই যে ফাঁকা ঘরটা আছে এই ঘরটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ফটোশপ আপনাকে অটোমেটিকভাবে কিছু পেজ আপনার সামনে দিয়ে দেবে, মানে সিলেক্ট করা থাকবে আগে থেকে ফটোশপে। ঠিক আছে, এবার এর ভিতর থেকে যদি আপনি কোনো পেজ নিতে চান তাহলে সেই পেজটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন সেই সাইজটার উপরে, তাহলে পেজটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন, ধরে নিন এই যে প্রেসের সাইজ লেখা আছে না, এই পাশে ফাঁকা ঘর আছে, এই ঘরটায় একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো তো পেজ দিয়ে দিচ্ছে। এবার আমি 4-6 পেজ নেব, মানে ফটো প্রিন্ট করার জন্য। অনেকজন পাসপোর্ট সাইজ ফটো A4 সাইজ পেজেও প্রিন্ট করে, মানে A4 সাইজ যে কাগজগুলো হয় ওই কাগজেও প্রিন্ট করে। এবারে এখানে আপনি বলবেন যে কোন সাইজটার কী পেপার, যদি একটু দেখিয়ে দিতেন। দেখুন বন্ধুরা, এই যে 4-6 যে পেপারটা আমরা প্রিন্ট করি পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করার জন্য, বেসিক্যালি আমি 4-6 করি। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করার জন্য। এবার এই পেপারটা কোনটা, স্ক্রিনে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে 4-6 পেপার। ঠিক আছে, আপনারা ভালোভাবে দেখুন, এটা 4-6 নামে পরিচিত। আর এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে A4 সাইজ। আমার দেখুন মাউস পয়েন্টারটা কোথায় এসে A4, এই A4 সাইজ পেজটা হচ্ছে এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে 4-6। তো আমরা বেসিক্যালি মানে আমি বেশিরভাগ 4-6 পেপারেই পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করি, যাতে ছোটোর মধ্যে হয়ে যায়। ঠিক আছে, পেজটাও ছোট, আবার যদি 3 কপি 4 কপির ব্যাপার হয় অথবা 6 কপির ব্যাপার হয় তাহলে 4-6 পেজ দিলেই হয়ে যায়, A4 সাইজ অত বড় না দিলেও হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে 4-6 পেপারটাই নিচ্ছি, মানে এই পেজে আমি প্রিন্ট করব এই ফটোটাকে। তো এই 4-6 লেখা আছে আগে থেকেই, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আর কোনো কিছু কাজ করতে হবে না, 4-6 পেপার আপনার সিলেক্ট হয়ে গেছে। এবার হ্যাঁ, এইখান থেকে ওকে করবেন তবেই পেজটা আপনাকে দিবে। তো দেখুন বন্ধুরা, আমি 4-6 সিলেক্ট করে এখান থেকে আমি ওকে করলাম। ওকে করার পরে কি হলো, আমাকে ছোট্ট দিকে পেজটা দিয়ে দিল, এটাই কিন্তু আমার পেজ। আপনি ধরে নেবেন এটা আপনার পেজ। এবার এই পেজের উপরে এই ফটোটাকে নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবেন, যে কোনো জায়গায় কোনো জিনিসকে নিয়ে যাওয়ার জন্য প্রথমত মুভ টুলে সিলেক্ট করতে হয়, সেটা আপনারা ভালোভাবেই জানেন, আমি আপনাকে আগে বলে দিয়েছি। তো দেখুন, তো মুভ টুলে ক্লিক করতে হবে, দিয়ে ফটোর উপরে বা যে জিনিসটা নিয়ে যাবেন তার উপরে ক্লিক করবেন। তো আমি ফটোটাকে নিয়ে যাব, তো যার কারণে মুভ টুলে সিলেক্ট করেছি, দিয়ে ফটোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার কী করব, ফটোটাকে মানে মাউসের যে বাঁ দিকে সুইচটা ডান দিকে সুইচ, তো আপনি বাঁ দিকে সুইচটা প্রেস করবেন। ঠিক আছে, ডান দিকেটা নয়, বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে একবারে ডান দিকে নিয়ে যাবেন ঠেলে, দিয়ে এই পেজের যখন মাঝামাঝি আসবে এরকমভাবে ছেড়ে দেবেন। চলে আসলো, দেখুন ফটোটা কতই না সুন্দরভাবে চলে আসলো। এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই পেজটাকে বড় করে নেবেন। এর ভিতরে কাজ করলেও হয়, এবার এটা বড় করে দিলে কি হয়, পেজটা আপনার পুরোপুরি দেখা যায় কতটা এরিয়া নিয়ে পেজটা আছে। এবার আপনি বলবেন যে এটা কীভাবে করলেন। দেখুন আমি খুঁটিনাটি বিষয়গুলো সবগুলোই কিন্তু খুলে খোসা ছাড়িয়ে আপনাকে বুঝিয়ে দেবো। আমি চেষ্টা করবো যাতে আপনি এক দেখাতেই বুঝতে পেরেছেন। দেখুন এই যে ম্যাক্সিমাইজড আছে না, এখানে ক্লিক করবেন। এবার অনেকেই বলবেন যে এগুলো আবার কী দেখাচ্ছেন, এগুলো তো আমরা জানি। তো দেখুন বন্ধুরা, এমনও তো হতে পারে যে ভিডিওটা এখন দেখছে হয়তো সে নতুন হতে পারে, তো তার জন্য তো অনেক হেল্প হতে পারে, তাই না? তো আপনারাও দেখুন যাতে আপনাদের বুঝতে অনেকটা ক্লিয়ার হয়ে যায় আর অনেকটা মুখস্থ হয়ে যায়, যাতে এক দেখাতেই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন ফটোটা কোথায় চলে এসে। এবার এই ফটো এখানে থাকলে তো হবে না, এটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে, সাজিয়ে নিতে হবে উপর থেকে। তো এটাকে আমি মাউসের বাঁ দিকে সুইচটাকে একবারে প্রেস করে ধরে এরকমভাবে ঠেলে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এবার কি করবেন, এখানে এবার মাউস দিয়ে অ্যাডজাস্ট না করার থেকে
আপনি কিবোর্ডে যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে সমানভাবে আপনি হালকা মাথার দিকে হালকা গ্যাপ রাখবেন, ঠিক আছে। কিবোর্ডের যে কন্ট্রোল অল্ট আর শিফট যে কিগুলো আছে বা সুইচটা আছে ওইটা প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ডান দিকে নিয়ে আসবেন। এবার আপনি এখানে একটা প্রশ্ন করবেন, আপনি বলবেন যে কন্ট্রোল অল্ট শিফট কেন প্রেস করতে হবে, তিনটে সুইচ কেন প্রেস করতে হবে, শুধুমাত্র অল্ট সুইচটা প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচ প্রেস করে টানলেই তো হয়, তাহলেই তো ডবল হয়। এবার আমি আপনাকে বলি কেন প্রেস করতে হবে আর এই ব্যাপারটা কি। দেখুন, যদি আপনি শুধুমাত্র অল প্রেস করে যদি মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ডান দিকে ড্র্যাগ করেন ফটোটাকে, এই ফটোটা আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখুন আমি ফটোটাকে নিয়ে যাচ্ছি কিন্তু ফটোটা একবার এ কোনায় যাচ্ছে ও কোনায় যাচ্ছে, মানে কাঁপাকাঁপি করছে, তাই না। একবার উপরের দিকে বেশি চলে যাচ্ছে, নিচের দিকে চলে আসতে পারছে, আবার এদিকে কোনার দিকেও চলে যাচ্ছে, মানে একটু কাঁপাকাঁপি করে ফটোটা আসছে, ডবল হচ্ছে ঠিক আছে, কিন্তু নাড়াচাড়াটা বেশি করছে, তাই না। এবার আমরা যারা নতুন ফটোশপ ইউজ করছি তাদের হকে এরকম করলে কি হয়, যারা সিনিয়র আছে তাদের হকে ঠিক আছে, সে নিয়ে যেতে পারবে, মাউস যে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে, একবারে যারা সিনিয়র হয়ে গেছে আর কি ফটোশপ ইউজ করে করে তখন হবে। কিন্তু এবার আমি আপনাকে বলি এটা কেন আমি অল্ট কন্ট্রোল শিফট একসাথে ধরতে বলছি, যার কারণে এটা আমি ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। দেখুন, এবার যদি আমি কন্ট্রোল অল্ট আর শিফট প্রেস করলাম, দিয়ে এবার যদি মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ড্র্যাগ করে নিয়ে যাই, এবার ভালোভাবে লক্ষ্য রাখুন যেরকম আমি নিয়ে যাচ্ছি সেই লেভেলেই কিন্তু যাচ্ছে, এটা কিন্তু এরকমভাবে এদিক ওদিক হচ্ছে না। এবার আমি এটা জোর করে করছি বলে হচ্ছে এটা, এবার কিন্তু যখন আমি এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে যাব এক লেভেলেই কিন্তু আসবে, ওই ফটো থেকে আরেকটা ফটো হবে। তো আবারও যখন এইটা নিয়ে যাব কন্ট্রোল অল্ট শিফট আবার প্রেস করলাম, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ড্র্যাগ করে ধরে টানলাম ডান দিকে, দেখুন কতই না সুন্দরভাবে আসলো। তাহলে আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন এরকম ধরনের আরও ভিডিও পেতে, ওকে। আর আমি এইভাবেই বলার চেষ্টা করি আপনাদেরকে, যাতে আপনাদের অসুবিধা না হয় বুঝতে। এবার দেখুন কি করবেন, দেখুন তিনটে হয়ে গেছে ফটো, তাই না, একটা থেকে তিনটে। এবার এটাকে প্রিন্ট করবেন। এবার প্রিন্ট করার ব্যাপারটা দেখুন, প্রিন্ট করার ব্যাপারটাও দেখিয়ে দিই ক্লিয়ারভাবে। প্রিন্ট কীভাবে করতে হয়, এই যে তিনটে ফটো হয়ে গেছে, তিনটে এখানে লেয়ারও হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডটা বাদ, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পেজের লেয়ার, আর এই তিনটে ফটোকের লেয়ার, তিনটে লেয়ার একে একে চলে এসেছে। তো আপনি কি করবেন, এই তিনটে লেয়ারে এক করে নেবেন, ঠিক আছে, নাহলে কোনটা কি কাজ করবেন এদিক ওদিক হয়ে যাবে। তো তিনটে লেয়ারকে এক করার জন্য আপনি প্রথম কার্ডটাই সিলেক্ট করে রাখবেন, দিয়ে কন্ট্রোল ই প্রেস করবেন দুবার। দেখুন আমি দুবার কন্ট্রোল ই প্রেস করলাম, দেখুন একটা লেয়ারে ওই দুটো লেয়ারেও ঢুকে গেল। এবার যদি ফটোটাকে এদিক ওদিক করেন নাড়াচাড়া করেন, দেখুন তিনটেই লড়ছে, বুঝতে পেরে গেছেন। এবার আপনি স্ট্রোক দেবেন, স্ট্রোক মানে ফটোগ্রাফের চার সাইডে যে স্ট্রোক থাকে, একটা বর্ডার থাকে কালো হয়ে, দেখতে ভালো লাগে না, তো ওইটা দিবেন। ওটা কীভাবে দিবেন, উপরে দেখুন এডিট বলে লেখা আছে, এই অবস্থায় থাকবে, তো এডিট অপশানে ক্লিক করবেন, দেখবেন স্ট্রোক লেখা আছে, এখানে ক্লিক করবেন, তো এরকম ধরনের এই স্ট্রোকের একটা বক্স আপনাকে ফটোশপ আপনাকে দিবে। এবারে যে এখানে লেখা আছে দেখুন কালার, মানে কী কালারের স্ট্রোক দেবেন। যদিও এটা আমি ব্ল্যাক দিই, আর ব্ল্যাক দিলেই ভালো লাগে, তো আপনি যদি ব্ল্যাক দেন তাহলে ব্ল্যাকই থাকবে। আর যদি বলেন যে না আমি অন্য কোনো রেড দিব অথবা গ্রিন দিব, তাহলে এই ব্ল্যাকের উপর ক্লিক করলে দেখুন এখানে কালারের একটা বক্স খুলে যাচ্ছে, এখান থেকে আপনি বিভিন্ন রকম কালার দিতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ব্ল্যাকে সিলেক্ট করলাম, ওকে, এখান থেকে ওকে করলাম। এবার আপনি বলবেন উপরেরটা কী লেখা, যে স্ট্রোকটা দেবেন এটা কতটা মোটা, তো আমি এটা 3 পিক্সেই দিই, তো আপনি 2 অথবা 3তে রাখতে পারেন। দিয়ে যে এখানে লোকেশন বলে লেখা আছে না, এখানে অনেকজন ইনসাইড করে অথবা আউটসাইড করে, এটা আপনি সবসময় সেন্টারে রাখবেন, সেন্টার, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। তাহলে এখানে কতটা মোটা হবে সেটা দিচ্ছেন, আর এখানে কালার সিলেক্ট করে এখানে সেন্টার সিলেক্ট রাখছেন, দিয়ে এখান থেকে ওকে করবেন, দেখুন অটোমেটিকভাবে লেগে গেছে একবারে ফটোকের চার সাইডে। তো এবার প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করবেন, কন্ট্রোল পি প্রেস করার পরে এরকম ধরনের প্রিন্টের একটা বক্স চলে আসবে আপনার সামনে। এবার আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লেখা আছে, এগুলো কিছু করতে হবে না, শুধু প্রিন্ট বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে প্রপার্টিস বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা প্রিন্টের সেটিংসের বক্স চলে আসবে, এখানে কিছু আপনাকে সেটিংস করতে হবে, দিয়ে প্রিন্ট করতে হবে। তো সেই সেটিংসগুলো কি দেখুন, এই যেখানে লেখা আছে ডকুমেন্ট সাইজ, ডকুমেন্ট সাইজে বাই ডিফল্ট A4 থাকতে পারে, তো আপনি এখানে ক্লিক করে 4:6 করে দেবেন। যদি ওইখানে 4:6 নিলেন তো এখানেও 4:6 করতে হবে, নাহলে এখানে A4 দিয়ে আর ওইখানে যদি 4:6 দেন, দুটো দুই রকম হয়ে থাকলে তখন আর প্রিন্ট হবে না, তো এখানেও 4:6 করতে হবে। তো তারপর নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গায় পোর্ট্রেট রাখবেন, তারপরে যে পেপার টাইপ এখানে প্লেন পেপার নাকি ফটো পেপার, তো আপনি ফটো বার করবেন, পাসপোর্ট সাইজ ফটো, তো যার কারণে ফটো পেপার নেবেন। এই যে এখানে লেখা আছে ফটো পেপার গ্লোসি, ফটো বার করার জন্য যে মোটা পেপার হয়, প্লেন পেপার তো হয় না, গ্লোসি পেপার হয়, তো এটা আপনি গ্লোসি সেট করবেন। দেখুন ফটো পেপার গ্লোসি বলে লেখা আছে, ক্লিক করবেন। দিয়ে যে লেখা আছে কোয়ালিটি, কোয়ালিটির পাশে যে স্ট্যান্ড বলে লেখা আছে, এইখানে ক্লিক করে এটা হাই করবেন, মানে পাসপোর্ট সাইজ ফটো আমরা বেসিক্যালি হাই রাখি যাতে সুন্দর হয় ফটোটা, ঠিক আছে। তো আপনি এখানে হাই রাখবেন, দিয়ে এখানে আপনি কালার সিলেক্ট করবেন, কালার সিলেক্ট করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ওকে,
তো ওকে লিখেটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার ওই 4-6 পেপারটা প্রবেশ করে দেবেন আপনার প্রিন্টার মেশিনে। প্রবেশ করানোর পরে সুন্দরভাবে প্রবেশ করাবেন, কিন্তু এদিক ওদিক করবে না, সুন্দরভাবে প্রবেশ করে দিবেন। সুন্দরভাবে প্রবেশ করে দিয়ে এইখান থেকে ওকে বলে লেখা আছে, জাস্ট ওকে লেখাটাই যদি একবার ক্লিক করেন তাহলে দেখবেন ফটোটা খুবই সুন্দরভাবে আস্তে আস্তে বেরিয়ে চলে আসবে। তখন আপনি কাস্টমারকে কেটে দিতে পারবেন। তো আশা করি আপনি পেজের ব্যাপারটাও কীভাবে প্রিন্ট করতে হয় পুরোটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন, যে কোনটা কি পেজ কেমনভাবে কি ফটো সাজাতে হয় সেটাও বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে যদি একটু আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমাকে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাই, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব বলে ওইখানে ক্লিক করে উপরে যে অল বলে লেখা চলে আসবে, অল লেখাটাই ক্লিক করে দিলে নোটিফিকেশান অল হয়ে যাবে, মানে যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যাবে এরকম, ঠিক আছে? তো এটা করে দিবেন যদি নতুন হয়ে থাকেন। আর যদি আপনার করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অপেক্ষা করতে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।